একদিনের জন্য বউকে নিয়ে একটা উইকেন্ড ট্রিপে গিয়ে ঘটে যাচ্ছিল বিশাল বড় বিপদ। কদিন আগেই একটা উইকেন্ড ট্রিপের জন্য কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘটকপুকুর এই বনবিতি রিসর্টে। এই বনবিতি রিসর্টে কিন্তু এর আগেও আমি গেছি, কিন্তু এখন গিয়ে দেখলাম পুরো আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এত সুন্দরভাবে সাজানো পুরো একটা গোটা গ্রাম, ভেতরে সুইমিং পুল, কিডস প্লে জোন, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। আর এখানে ডে আউটিং প্যাকেজের জন্য কিন্তু কোনো রকম কোনো পয়সা লাগে না, বিনা পয়সাতে ঘুরে আসতে পারেন এই উন্নত গ্রামটা থেকে। চলুন তবে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন গোপালনগর থেকে আজিজ, শিলিগুড়ি থেকে প্রীতিকর আর আসাম থেকে ববিতা সূত্রধর। আর এখানে পৌঁছে আমরা চেক ইন করলাম আমাদের রুমে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু ভোজ আড্ডা। আজকে আমরা রয়েছি কলকাতা থেকে মাত্র 40 মিনিটের দূরত্বে বনবিতি রিসর্টে। আর বনবিতি রিসর্টে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হেরিটেজ রুম রয়েছে এবং যার প্রতিটা কোণা কিন্তু একটা হেরিটেজ ভাব আপনারা পাবেন, এবং তার সঙ্গে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। এখানে ফ্যান থেকে শুরু করে এখানে কিন্তু ওয়াশরুম সমস্তটাই মডার্ন পাবেন, এবং তার সঙ্গে রয়েছে পুরো রুমটার হেরিটেজ লুক। আর এবার ওয়াশরুমটা আমি দেখাবো, যেখানে কিন্তু রয়েছে বাথটবের ব্যবস্থা। এদের এখানে কিন্তু টোটাল 35টা রুম রয়েছে এবং প্রতিটা রুমই আলাদা আলাদা থিমের উপরে সাজানো রয়েছে। কোনোটা কটেজ রুম, কোনোটা আবার এরকমভাবে লাইট মাদুর দিয়ে সাজানো, কোনোটা হেরিকেন দিয়ে সাজানো, আবার কোনোটা একেবারে কর্পোরেট হোটেলের মতন। প্রতিটা রুমের ওয়াশরুমগুলো কিন্তু একেবারেই পয় পরিষ্কার। আর আমরা যে রুমটা ছিলাম ওটার ব্যালকনি থেকে পুরো গ্রামটা যেন দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল আমরা ওয়াচ টাওয়ারে রয়েছি। এছাড়াও বড় বড় 3টে লন রয়েছে, যেগুলো কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য ভাড়া দেওয়া হয়। এছাড়া রয়েছে সুইমিং পুলে অনেকক্ষণ ঝাপাঝাপি করে আমরা পৌঁছে গেলাম কিন্তু রেস্টুরেন্টের দিকে। আর এটা কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। দুপুরে আমরা এখান থেকে বাঙালি খাবারটাই ট্রাই করেছিলাম, যার মধ্যে থেকে একদম লম্বা লম্বা বাসমতি চালের রাইস, ডাল, আলু ভাজা এবং তার সঙ্গে একটু লেবু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে বেগুনি। এই ডালের সঙ্গে বেগুনি না ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটার মধ্যে কিন্তু একদম গামাখা আলু পোস্ত হয়েছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ঝুড়ি ঝুড়ি আলু পোস্তর থেকেও। কার কোনটা ভালো লাগে সেটা জানাতে ভুলবেন না আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। আর পাবদা মাছের সাইজটা দেখেছেন, একদম সাপের মতন লম্বা। ওটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছ। আর এই পমফ্রেট মাছটা কিন্তু একদম পেঁয়াজ রসুন দিয়ে তেল করে গামাখা ঝোল তৈরি করা হয়েছিল। আর এই লম্বা লম্বা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগছে বলতে গেলে। আর এখানে গিয়ে সেকেন্ড দিন চেক আউট করার আগে বিশাল বড় বিপদ থেকে কিন্তু একটুর জন্য রক্ষা পেয়েছিলাম। এরপরে যেটা ট্রাই করেছিলাম এখানে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা দেখুন, ও দেখেই যেন জিভে জল চলে আসছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি চিংড়ি মাছের মালাইকারি হয়, এই দিয়েই কিন্তু এক থালা ভাত সাবার করে দেওয়া যায়। চিংড়ি মাছ আমার খেতে কিন্তু ভালো লাগে না ছাড়ানোর ঝামেলার জন্য, কিন্তু এখানে দেখলাম চিংড়ি মাছগুলো ছাড়িয়েই রান্না করা হয়েছে। সুতরাং আর কিছে সোজা দিলাম মুখে চালান করে। আর চিংড়ি মাছ খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম চিকেন ডাক বাংলোর দিকে। আর এই চিকেন ডাক বাংলোর কালারটা দেখেছেন, একেবারে লাল লাল ঝোল, তার সঙ্গে ডিম, আলু, চিকেনের 4 পিস চিকেন আপনারা পেয়ে যাবেন এক প্লেটে, এবং পিসগুলো কিন্তু যথেষ্টই বড়। আর সেটা খেয়ে নিয়ে নেক্সট আমি এখান থেকে ট্রাই করেছিলাম মাটন। আর এই মাটনটা দেখুন, ঠাকুরবাড়ির মাটন, যেটা আলু এবং গোটা রসুন দিয়ে রান্না করা হয়েছে। আর বিশেষ করে মাটনের কালারটাও দেখেই যেন জিভে জল চলে আসছে। কার কার এই মাটনটা দেখে খিদে লেগে গেছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। মাটনটা একেবারে নরম তুলতুলে ছিল, আর তার সঙ্গে গোটা রসুনটা, এই গোটা রসুন দিয়ে মাটন কে আগে ট্রাই করেছেন, কে বাড়িতে গোটা রসুন দিয়ে মাটন রান্না করেছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে তারপরে চাটনি এবং পাঁপড় খেয়েছিলাম। তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে রসগোল্লা। আর এই রসগোল্লার কালারটা দেখুন, একদম পিঙ্ক কালারের রসগোল্লা। আর রসগোল্লা কিন্তু রস চিপে খাওয়ার কোনো মজাই নেই, রসে আবার চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। রেস্টুরেন্ট থেকে ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর, সবুজ মাঠ, এত বড় পুকুর, ঝর্ণা, এই সমস্ত কিছু রেস্টুরেন্ট থেকে দেখা
দেখা যায়। আর খাওয়া দাওয়া করে আমরা আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম। এত বড় একটা গ্রাম ঘুরে দেখতে কিন্তু প্রচুর সময় লাগবে এবং প্রতিটা কোণা খুব যত্ন নিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে ডে আউটিংও করতে পারেন। ডে আউটিংয়ের এক্সট্রা কোনো রকম কোনো চার্জেস লাগবে না, শুধুমাত্র রেস্টুরেন্টে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার বিলটা দিলেই হবে। আর তার সঙ্গে কিডস পার্ক রয়েছে, যেখানে বাচ্চারা একেবারে সারা দিন ধরে মজা করছিল। তার পাশেই ছিল বড়দের বসার জায়গা, আর তার সঙ্গে এই পুকুরটাই কিন্তু আগে বোটিং হতো, এখন এটা মাছ ধরার বন্দোবস্ত করে দিয়েছে। তার কারণ বোটিংয়ের জন্য আলাদা বিশাল বড় পুকুরের বন্দোবস্ত হয়েছে। আর পুরো জায়গাটাই কিন্তু দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ, যার মধ্যে 2-3টে মাঠ রয়েছে, যে মাঠগুলো কিন্তু ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। প্রচুর ডেস্টিনেশন ওয়েডিং এখন এখানে হচ্ছে এবং সূর্য অস্ত যেতেই দেখুন কি অসাধারণ একটা পরিবেশ, রক্তাভ আকাশ এবং তার সঙ্গে বোটিংয়ের বন্দোবস্ত। সন্ধে হতেই একদম মায়াবী হয়ে ওঠে পুরো রিসর্টটা, পুরো গ্রামটাই যেন সেজে ওঠে আলোর ছটায়। এর আগে কে কে বনবিধিতে গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার কিন্তু সন্ধে হতে এটার পরিবেশটা আরও অনেক গুণ বেশি ভালো লেগেছিল, যেখানে সুইমিং পুল থেকে আরম্ভ করে সুইমিং পুলের পাশে বসার জায়গা পুরোটাই আলোর ছটায় একদম ঝকমক করে উঠেছিল। আর সন্ধেবেলা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এদের কিছু তন্দুর আইটেম। সেই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে বেশিরভাগটা টাইম কিন্তু রুমের বাইরেই কাটিয়েছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স থাকলে ঘরে থাকতে কারোর ভালো লাগে বলুন? রেস্টুরেন্টটাও দেখুন কি সুন্দর আলোর ছটায় সেজে উঠেছে। রাত্রিরে আমরা এখানে চাইনিজ খাবার দাবার খেলাম, যেখানে রাইস, নুডলস, চিলি চিকেন সমস্ত কিছু ছিল। আর এই খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম। সকাল হতে না হতেই ব্রেকফাস্টের বন্দোবস্ত। ব্রেকফাস্ট কিন্তু এখানে কমপ্লিমেন্টারি, আর এই ব্রেকফাস্ট এখানে থাকছে 20 থেকে 25 রকমের আইটেম। ব্রেকফাস্টে পেট উঁচু করে খেয়ে নিয়ে আমরা গিয়েছিলাম এদের কিচেনের দিকে, যে কতটা হাইজেনিক ওয়েতে রান্না বান্না হয় সেটা দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন গ্যাস ওভেন একেবারে পরিষ্কার হাইজেনিক ওয়েতেই রান্না বান্না হচ্ছে। আর সেটা দেখতে গিয়ে হঠাৎ করে চাটুর উপর কি একটা দিল, এরকম আগুন জ্বলে উঠলো। হঠাৎ করে ভয়ে আমার ফোনটাই ওখানে পড়ে যাচ্ছিল, একটুর জন্য রক্ষা পেয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।